রাধা বল্লভ শ্রীহরিবংশ আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। পাহাড়ের সকালগুলো কত সুন্দর হয় না? যাই হোক, সব স্মৃতি রেখে এবার আমরা কেদারনাথ বদ্রীনাথ মানা হয়ে ফিরছি হরিদ্বারের দিকে। এটা বাঞ্চি জাম্পিং, এটা নাকি হাইয়েস্ট, ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্চি জাম্পিং সেন্টার এটা। তো যাওয়ার পথে দেবপ্রয়াগ ছাড়িয়ে গিয়ে এক জায়গায় লাঞ্চ করছিলাম, তারপরেই আমাদের গাড়ি খারাপ হয়ে গেল। হাই, আমরা এখন মাঝ রাস্তায় আটকে আছি। এই যে খাদের ধারে বসে আছি সবাই আমরা। এই যে মাতাজি ব্যস্ত, মাতাজি একটু তাকান। ওই বাবা তীরছি নজর। তো আমরা এখানে কেন বসে আছি? একটাই কারণ, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। তাও গাড়ির ড্রাইভার মানবে না, তার গাড়ি খারাপ হয়ে গেছে। কাল থেকে গাড়ি আমাদের এমন ভাবে ব্রেক ডান্স করতে করতে নিয়ে গেছে, চলছিল, এখন ভেন্টিলেশনে চলে গেছে। এখন পুরো ভেন্টিলেশনে। তো মেকে চলে গেছে। এই যে আমাদের গাড়ি আর ড্রাইভার বাইরে, একজন এসে বলেছে না হবে না, চলে গেছে, আর একজন আসবে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের লাঞ্চটা করা হয়েছে, করে তারপর থেকে আমরা দাঁড়িয়ে আছি। এই যে এটা ভিউটা খুব সুন্দর, কিন্তু আমাদের এখন 90 কিলোমিটার যেতে হবে, অনেকটা টাইম লাগবে হরিদ্বার পৌঁছাতে। কিন্তু পাহাড়ে এসছি বোঝা যাচ্ছে না, এত গরম আর এত রোদ। তো এইটা হচ্ছে ভিউ। দেখা যাক কতক্ষণে ড্রাইভার আসে। আমরা এখন বসে এখানে সবাই মিলে গল্প গুজব করি, এবার দেখা যাক। সদস্য যারা সবাই এখানে আটকে আছে, এনারা সবাই। আচ্ছা, আমার কাছে কথা হচ্ছে, এটা কি গাছ ওখানে ঝুলছে? তেঁতুল? নাই যে এর কাছে, আমার কাছে তেঁতুল না রে বাবা, তেঁতুল না তো। এটা কি? খুব সুন্দর, ওখানে প্রচুর ফুল আর এরকম ফল ধরে আছে। আর এটা হচ্ছে এখান থেকে হোটেলের পাশ থেকে এটা ভিউ। আমরা দেবপ্রয়াগ থেকে ছাড়িয়ে এসেছি, মানে এটা এখন গঙ্গা যাচ্ছে। আমাদের মেকানিক এসেছে, ব্রেকটা নাকি কাজ করছিল না, দেখা যাক। এটা আমাদের আর একজন কাকু, ওনার বাড়িও কৃষ্ণনগর। এটা ওনার স্ত্রী নুপু কাকিমা, খুব সুন্দর গান করে, অসাধারণ গানের গানা। দেখা যাক মেকানিক কতক্ষণে আমাদের গাড়িটাকে ভেন্টিলেশন থেকে উদ্ধার করে। এটা কি ফুল আর কি ফল? মানে এই গাছেরই ফল। এটা কি গাছ? ওই যে ওখানে প্রচুর ধরে আছে না ওই গাছটা। আচ্ছা, এই সেই আমাদের সেই শিরিষ গাছ কি? না, জিলিপি না, লজ্জাবতী না, লজ্জাবতী না, লজ্জাবতী না। এই দিকের এটাকে সার্চ করেছে, এর ইংলিশ নাম কি মমিতা? প্রোসোপিস জুলিফেরা। আচ্ছা, বেঙ্গলি বিলাতি বাবলা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাবলা গাছ। আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা বাবলা গাছ চিনতে পারিনি। আর পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে সে বিলিতি হয়ে গেছে, আমরা কি করে চিনবো? আর সব থেকে আরো লজ্জা, বাবলাটার বউ বাবলা গাছকে এটা আরো লজ্জা বাবলাটার জন্য, যে বাবলার বউ বাবলা চিনতে পারছে না। বিলিতি হয়ে গেল, বাবলা এখন দেশে ছিল, বউ উত্তরাখণ্ডে এসছে, বাবলা বিদেশি হয়ে গেছে। বাবলার কি দোষ? বাবলার বউয়ের। বাবলাদার বউ বলেছিল আমি বিদেশি। এরপরে আমাদের গাড়ি সারানো হয়ে গেছিলো, এবার আমরা ফিরে গেছিলাম বদ্রীনাথে। তাও যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আরও গল্প নিয়ে পরে ভিডিওটা দেখা হচ্ছে। ধন্যবাদ, রাধে রাধে।